কেকেআর তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লির বিরুদ্ধে। হ্যাঁ, কেকেআর তাদের প্রথম হোম ম্যাচ এবং দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচকে ব্যাঙ্গালোরকে খুব দুর্দান্তভাবে হারিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লির বিরুদ্ধে। গত ম্যাচে দিল্লি খুব দুর্দান্তভাবে ফিরে এসছে, তারা দুটো ম্যাচ হেরে যায় এবং থার্ড ম্যাচে তারা কিন্তু জয় পায় এবং অপরদিকে কেকেআর রয়েছে 2 নম্বরে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটা রয়েছে। মিচেল স্টার্কের উপর সবার নজর থাকবে, কারণ মিচেল স্টার্ক গত দুটো ম্যাচে খুব মানে 100-100-র কাছাকাছি রান দিয়ে দিয়েছে। তো মিচেল স্টার্কের উপর সবথেকে নজর সবার থাকবে, কারণ অলরেডি দুটো ম্যাচে কিন্তু অনেকটাই রান দিয়ে দিয়েছে। এবার তৃতীয় ম্যাচে দেখা হবে এবং গৌতম গম্ভীর ফেরার সাথে সাথেই কিন্তু কেকেআর দলটা একটু অন্যরকম হাওয়া কেকেআর দলে চলছে। তো দেখা যাক তৃতীয় ম্যাচে কেকেআর তাদের অ্যাওয়ে ম্যাচে জয় তুলতে পারে কি। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো কেকেআর দলে সবাই কিন্তু এই মুহূর্তে ফর্মে রয়েছে মিচেল স্টার্ক বাদে। মিচেল স্টার্ক বাদে সবাই কিন্তু ফর্মে রয়েছে। সবাই নারিনও গত ম্যাচে খুব দুর্দান্ত রান করে দিয়েছে ওপেনিং পার্টনারশিপে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচটা জেতা, ব্যাঙ্গালোরের কাছে ম্যাচটা জেতা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেছে। তার আগের ম্যাচে র্যাসেলও খুব দুর্দান্ত রান করে এবং হার্ষিদ রানার দুর্দান্ত। এই মুহূর্তে কেকেআর দলে সব প্লেয়ারই প্রায় ফর্মে রয়েছে। তো এখন এই মুহূর্তে সুযোগ রয়েছে কেকেআরের কাছে প্রথম দিকে অনেকটাই নেট রান রেটে অনেকটাই পয়েন্ট বাড়িয়ে নেয় এবং অনেকটাই এগিয়ে যাওয়া। তার কারণ হচ্ছে আমরা জানি আইপিএলে লাস্টের দিকে গিয়ে নেট রান রেট অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়। নেট রান রেটের জন্য অনেক টিম কিন্তু কোয়ালিফাই করতে পারে না। তো নেট রান রেট কেকেআরের কিন্তু অনেকটাই ভালো রয়েছে 2 ম্যাচ শেষে। তো তৃতীয় ম্যাচটা জিতলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এবং অনেকটা বড় লিগ। তো প্রথম দিকে ম্যাচগুলো জিতলে, যেহেতু এই সময় কেকেআর দলের সব কটা প্লেয়ারই প্রায় ফর্মে রয়েছে, তো সবাই কিন্তু বেশ মিলেজুলে খেলছে। হার্ষিদ রানা বোলিংয়ে ভালো করছে, ব্যাটিংয়ে রাসেল, ফিল সল্ট আসার পরে ওপেনিং জুটিটাও বেশ ভালো দাঁড়িয়ে গেছে। শেষ আইয়ার গত ম্যাচে একটু রান পেয়েছে, প্রথম ম্যাচে তারা রান পায়নি। এবারে দেখার বিষয় হচ্ছে তৃতীয় ম্যাচে কেকেআর কতটা ভালো পারফরমেন্স করতে পারে। আর পারফরমেন্স কেকেআরকে ভালো করতে হবে, তার কারণ হচ্ছে এই যে জয়ের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে কেকেআরকে। তার কারণে কিন্তু লাস্ট 4-এ যাওয়ার জন্য কেকেআরের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে, কারণ আমরা জানি লাস্টের দিকে গিয়ে নেট রান রেট পয়েন্টের কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে যায়। এই সময় ফর্মে রয়েছে, এই সময় কিন্তু ম্যাচগুলো জিতে নেট রান রেটে অনেকটাই এগিয়ে যাওয়ার কেকেআরের মূল লক্ষ্য। এবার কথা বলি প্লেইং ইলেভেনে কেকেআরে কী হতে পারে। কেকেআরে প্লেইং ইলেভেনে সেইভাবে ছেড়খানি করার মতন কিছু নেই, কারণ গত ম্যাচে নীতিশ রানার জায়গায় অনুকূল রয় এসেছিল, তার জায়গায় এবার ইনফ্যাক্ট হিসেবে অঙ্কুশ রঘুবংশীকে নেওয়া হয়েছিল এবং যদি ব্যাটিংয়ের দরকার পড়ে সে জায়গায় কিন্তু এবারে মনে হচ্ছে অঙ্কুশ রঘুবংশী নাহলে গুরবাজকে নিয়ে আসা হতে পারে এবং বোলিংয়ের অপশানে হিসাবে সোয়েজ শর্মা বা অনুকূল রয়কে নিয়ে আসা হতে পারে। তো মোটামুটি সেমভাবেই প্লেইং ইলেভেন থাকতে পারে এই ম্যাচে। যেহেতু সবাই ফর্মে রয়েছে তাই প্লেইং ইলেভেন নিয়ে ছেড়খানি করার কোনো দরকার নেই। তো গৌতম গম্ভীর চাইবে না সেইভাবে প্লেইং ইলেভেনটাকে ধ্বংস করতে, কারণ যেভাবে প্রতিটা প্লেয়ার খুব ভালোভাবে পারফরমেন্স করছে, তো সেখানে প্লেইং ইলেভেন চেঞ্জ হওয়ার কিছু নেই। তো ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে হয়তো ইউজ করা হতে পারে, 2-1জনকে ট্রাই করা হতে পারে। তো এটাই প্লেইং ইলেভেন। তো গত দুটো ম্যাচে যেটা থাকছে সেটাই কিন্তু হয়তো দিল্লি ম্যাচে থাকতে পারে।